আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরাঞ্চলীয় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। ছাড়পত্র পেয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রস্তাবিত ক্লিন প্লান্ট প্রোগ্রামও। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 24,657 কোটি টাকার 7 রাজ্যের 14টি জেলায় 8টি রেল প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15ই আগস্ট পর্যন্ত। দুদিনের সফল নিউজিল্যান্ড সফর শেষে রাষ্ট্রপতি তিমুর লেস্তে দিল্লিতে পৌঁছেছেন। ব্রাজিলের সাও পাওলোতে এক বিমান দুর্ঘটনায় 61 জন আরোহীর সকলের মৃত্যু হয়েছে। প্যারিস অলিম্পিক্সে কুস্তির 57 কেজি পুরুষদের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আমান শেরাওয়াত। আর বিস্তারিত খবরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরাঞ্চলীয় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের রূপায়ণ 2024-25 আর্থিক বছর থেকে 2028-29 পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিতে ছাড়পত্র দেওয়া হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরে সাংবাদিকদের বলেন, এই আবাস যোজনার আওতায় 3 কোটি নতুন গৃহ নির্মাণ করা হবে। पहले 10 वर्षों में 4 करोड़ घर प्रधानमंत्री आवास योजना के तहत पूरे देश भर में एक बहुत बड़ा सोशल ट्रांसफॉर्मेशन इससे आया है। 3 करोड़ नए घर बनाने का फैसला लिया गया, जिसमें 3,60,000 करोड़ टोटल बजटरी प्रोविजन रहेगा। 2 करोड़ घर रूरल एरियाज में रहेंगे और 1 करोड़ घर अर्बन एरियाज में रहेंगे। শ্রী বৈষ্ণব আরও জানান, শহরাঞ্চলে এই আবাস যোজনা প্রকল্পে কর্মরত মহিলাদের হোস্টেল তৈরির সংস্থান রাখা হয়েছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকে দুর্বলতম শ্রেণী, নিম্ন ও মধ্য আয়ের গোষ্ঠীর জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদের উপর 4% ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। মন্ত্রিসভা সংশোধিত প্রধানমন্ত্রী জীবন যোজনা অনুমোদন করেছে। এতে লিগনো সেলুলোসিক, বায়োমাস, জৈব পদার্থ এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য পশুখাদ্য ব্যবহার করে উন্নত জৈব জ্বালানি বা বায়োফুয়েল প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হবে। সংশোধিত এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর অর্থাৎ 2028-29 পর্যন্ত বাড়ানো হয়েছে বলে মন্ত্রী জানান। এজন্য 1,969 কোটি টাকা বিনিয়োগ হবে। তিনি বলেন, पीएम जीवन इस प्रोग्राम को और 5 साल के लिए आगे बढ़ाया जा रहा है और इसमें 1,969 करोड़ रुपए का इन्वेस्टमेंट और किया जाएगा। और इसमें आगे एयरक्राफ्ट का जो एटीएफ है, एविएशन टर्बाइन फ्यूल, उसमें भी एथेनॉल ब्लेंडिंग का प्रोग्राम हाथ में लिया गया है, उसको भी आगे बढ़ाया जाएगा। অন্যদিকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রস্তাবিত ক্লিন প্লান্ট প্রোগ্রামও গতকাল মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র পেয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানান, 1,765 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প রূপায়িত হলে তা ভারতের কৃষি উদ্যান পালন ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। এর আওতায় ভাইরাস মুক্ত উচ্চমানের সামগ্রী ব্যবহার করার ফলে ফসলের উৎপাদন গুণ অনেকটাই বাড়বে, কৃষকদের আয়েরও সুযোগ বৃদ্ধি হবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল তপশিলি জাতি ও উপজাতি সংরক্ষণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অর্থনীতি বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 24,657 কোটি টাকার 8টি রেল প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে গত রাতে সিসিই এর বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 7 রাজ্যের 14টি জেলায় এই প্রকল্পগুলি রূপায়িত হবে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র। এই প্রকল্পের মাধ্যমে সম্ভাবনাপূর্ণ জেলা এবং আদিবাসী এলাকায় উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মন্ত্রী জানান। এর মধ্যে রয়েছে ওড়িশার গুনপুর তেলুভালির নতুন রেলপথ ও জুনাগড় নবরঙ্গপুর রেল লাইন, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় মালকানগিরি পান্ডুরাঙ্গাপুরম লাইন এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বড়ামারা চাকুরিয়া রেলপথ। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, বিহারে বিক্রমশিলা কাটারিয়া রেলপথও এই প্রকল্পের আওতায় রূপায়িত হবে। অন্যদিকে মহারাষ্ট্রের জালনা জলগাঁও প্রকল্পে রেল সংযোগ দেওয়া যাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত অজন্তা গুহা পর্যন্ত। এইসব রেলপথে কৃষিজ পণ্য, সার, কয়লা, লৌহ আকর, ইস্পাত ও সিমেন্টের মতো বিভিন্ন সামগ্রী পরিবহন করা হবে। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়কারী রেলপথকে পণ্য পরিবহনের জন্য ব্যবহারের ফলে দেশকে দূষণমুক্ত করে তোলার কাজ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15ই আগস্ট পর্যন্ত। घर घर इसे लहराएंगे, वीरों की गाथा गाएंगे, वो स्वर्णिम युग फिर आएगा, विश्व में तिरंगा छाएगा।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। हर घर तिरंगा अभियान तिरंगे की शान में एक यूनिक फेस्टिवल बन चुका है और एक बार फिर देश हर घर तिरंगा अभियान के साथ आजादी का उत्सव हर्षोल्लास के साथ मनाने जा रहा है। तो चलिए इस 9 से 15 अगस्त हम सब हर घर तिरंगा अभियान में उत्साह और उमंग के साथ जुड़े और इस अभियान में होने वाली तिरंगा यात्राओं, मेलों, रैलियों और मैराथन जैसे कार्यक्रमों में भाग लें। अपने घर पर तिरंगा फहराएं और अपनी सेल्फी को हरघरतिरंगा.com पर अपलोड करें। উল্লেখ্য 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছিল। গত বছর 10 কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিধসে বিধ্বস্ত কেরালার ওয়েনারে ত্রাণ ও পুনর্বাসন উদ্যোগ খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন। কান্নুরে পৌঁছে শ্রী মোদী ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। আধিকারিকরা তাঁকে ত্রাণ ও উদ্ধার কাজ সম্পর্কে অবহিত করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী চলতি পুনর্বাসন কাজও পর্যালোচনা করবেন। সেখানকার হাসপাতাল ও একাধিক ত্রাণ শিবির ঘুরে দেখবেন তিনি। কথা বলবেন দুর্গত এবং মৃতদের পরিবারের সঙ্গেও। শ্রী মোদীর একটি পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নিউজিল্যান্ডের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমুর লেস্তেতে সরকারি সফর শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে দিল্লিতে পৌঁছন। তিনি সেদেশের রাষ্ট্রপতি হোস রামোস হোর্তা ও প্রধানমন্ত্রী কে রালা সোনানা গুজমাওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তথ্য প্রযুক্তি, ডিজিটালাইজেশন, স্বাস্থ্যসেবা, কৃষি ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে এই সফরে। দুদেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপ্রধানের তিমুর সফর। ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবেই এই সফরকে গণ্য করা হচ্ছে। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তে পরিস্থিতির উপর নজর রাখতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কমিটি বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহানির্দেশক কমিটির নেতৃত্বে থাকবেন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের আইজি, বাহিনীর ত্রিপুরার আইজি, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা উন্নয়ন বিভাগের এক সদস্য এবং সচিব কমিটিতে থাকছেন। ব্রাজিলের সাও পাওলোতে গতরাতে এক বিমান দুর্ঘটনায় 61 জন আরোহীর সকলেরই মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ব্রাজিলের আঞ্চলিক উড়ান সংস্থার ওই বিমানটিতে 57 জন যাত্রীর 4 জন ক্রু সদস্য ছিলেন। পারানা প্রদেশের কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে রাজধানীর কাছাকাছি আবাসিক এলাকায় কমপ্লেক্সের ওপর সেটি ভেঙে পড়ে। ওই কমপ্লেক্সটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা গেছে, এটিআর 72 উড়ানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কয়েকটি গাছেও পড়ে কমপ্লেক্সের বাড়িতে ধাক্কা মেরে ভেঙে যায়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর C-428 জাহাজ পোর্ট ব্লেয়ার উপকূল থেকে দূরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাযুক্ত একটি ভেসেল অলিম্পিয়া GR থেকে একজনকে উদ্ধার করেছে। পোর্ট ব্লেয়ারের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার MRCC চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার খবর পায়। তৎক্ষণাৎ C-428 জাহাজকে এই কাজে পাঠানো হলে সাফল্যের সঙ্গে ওই রোগীকে উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল নিষিদ্ধ আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে। গত 1 বছর ধরে সে পলাতক ছিল। তার সন্ধান দিতে পারলে পুলিশ 3 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। মুম্বাই ও দিল্লিতে দায়ের হওয়া 2টি মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে খুঁজছিল। ধৃত জঙ্গির কাছ থেকে 2টি মোবাইল ফোন এবং 3টি তাজা কার্তুজ সহ একটি পিস্তল উদ্ধার হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ভারতের কুস্তিগির আমান শেরাওয়াত দেশকে আরও একটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। পুরুষদের 57 কেজি ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে তিনি পুয়ের্তো রিকোর দারিয়ান তেই ক্রুজকে 13-5 হারিয়ে দেন। কুস্তিতে এবারের অলিম্পিকে এটিই ভারতের প্রথম পদক। 21 বছরের আমান হলেন দেশের ষষ্ঠ কুস্তিগির যিনি অলিম্পিকে কোনো পদক জয় করলেন। ভারত এই নিয়ে মোট প্যারিস অলিম্পিক্সে 6টি পদক লাভ করল। এর মধ্যে 1টি রূপো, 5টি ব্রোঞ্জ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমান শেরাওয়াতকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। এদিকে মহিলাদের 76 কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ভারতের ঋতিকা হুদা আজ পদক জয়ের লক্ষ্যে নামবেন। প্যারিস অলিম্পিক্সের কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনাল থেকে মাত্র 100 গ্রাম ওজনের জন্য বার পড়া ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস ক্যাসের অ্যাডহক ডিভিশনে শেষ হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এ ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা করছে। এর আগে ক্যাসের অ্যাডহক ডিভিশন আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে। অলিম্পিক শেষ হওয়ার আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলে 2য় পর্যায়ের প্রকল্প অনুমোদন করেছে। ছাড়পত্র পেয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রস্তাবিত ক্লিন প্ল্যান্ট প্রোগ্রামও। অর্থনীতি বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 24,657 কোটি টাকা ব্যয় 7 রাজ্যের 14টি জেলায় 8টি রেল প্রকল্প অনুমোদন করেছে। খবর শেষ হলো।